নমস্কার। আমার প্রিয় শ্রোতা বন্ধুদের কাছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাইয়া সকলের আশীর্বাদ নিয়া 2015 ইংরেজিতে প্রান্তজ্যোতি পত্রিকাতে প্রকাশিত স্বরচিত বারণী স্নান নামক কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। বারুণীতে স্নান করিতে আমরা যাব চলে, গঙ্গা স্নান করব মুরা বরাক নদীর জলে। চৈত্র মাসে বছর শেষ ঋতুর বসন্তী, মধু মাস ঘুরিয়ায় আছে বছরেরই অন্তি। মধু কৃষ্ণা ত্রয়োদশী পুণ্য স্নানের দিনে, যত বিশা নক্ষত্র তাই মিলিবে যখনে। এই তিথিতে স্নান করিলে সর্ব পাপ ক্ষয়, গুণী জ্ঞানী যোগী ঋষি ভাগবতে কয়। সিদ্ধেশ্বরে শিব বাড়ি বদরপুরে ঘাট, পুণ্যতিথি লগ্নে তথায় বসে দোকান ভাট। কানে শুনি কপিল মুনির আশ্রমের কথা, ঘাটেতে আসিয়া মুনি স্নান করিত হেতা। এই ঘাটেতে কোথা হতে আসে নর নারী, স্নান করিতে ধরে সবে পিপীলিকার সারি। নবজাত শিশু আর নববধূগণ স্নান করিতে মায়ের সাথে করে মিলন। গঙ্গাতে তেল সিন্দুর দিয়া করিয়া প্রণাম, আশীর্বাদ মাগে মাগো পুরাও মনস্কাম। স্নান করিয়া শিব মন্দির প্রদক্ষিণ করিয়া, প্রণাম করিয়া দেন মোমবাতি জ্বালিয়া। চিরা কলা কই দই বাটিতে ভরিয়া, প্রেমানন্দে পূজন করেন উদর পুরিয়া। গঙ্গা তীরে আছে যারা মহাপুণ্যবান, পাপহন্তা গঙ্গা মাতা হয়ে অধিষ্ঠান। পুত্র স্নেহে সকলের করেন আশীর্বাদ, সুখে থাকো শান্তি মতে না করো বিবাদ। স্বামী সুখে পুত্র কন্যা কুলেতে করিয়া, ভক্তি ভাবে ডাকো শিব দুর্গা নাম নিয়া। শিব দুর্গা শিব দুর্গা শিব দুর্গা। ধন্যবাদ।